আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে। মাত্র 1 কাপ আটা দিয়ে তৈরি করে নিয়েছি এই মজার আনকমন পিঠা রেসিপিটা। আজকের পিঠাটা তৈরি করা যেমন সহজ তেমনি কিন্তু খেতেও অসাধারণ, আর খুবই অল্প উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই। পিঠা তৈরির শুরুতে একটা ডো তৈরি করব। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ। এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, তোমরা চাইলে কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। 1 চিমটি লবণ, 2 টেবিল চামচ চিনি। এখন দুধটুকু ভালো করে জাল করে নিচ্ছি, অর্থাৎ দুধটুকু ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিব। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, চাইলে কিন্তু এখানে ঘি নিতে পারো। দেখো দুধটুকু কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে। তো এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি আটা। আজকের পিঠাটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করব, তবে তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারো। এখানে 2 কাপ দুধের জন্য 1 কাপ আর পৌনে 1 কাপ আটা নিয়ে নিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, অনেকে মনে করে যে আটা দিয়ে পাকন পিঠা কিংবা চিনির শিরায় কোনো পিঠা ভেজালে ভালো করে ভিজতে চায় না, অর্থাৎ শক্ত থাকে। কিন্তু না, আটা দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু দুধে কিংবা চিনির শিরায় ভেজালে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দেখো বন্ধুরা, আমার ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে দিচ্ছে। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। এখন এই আটার ডোটা একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এদিকে পলে নিয়ে নিচ্ছি একটা ডিম। কাঁটা চামচের সাহায্যে ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, এর ভিতরে এখন কিন্তু কোনো লাম্পস নেই। আর এদিকে ডো কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। তো এখন কুসুম গরম অবস্থায় ডো ভালোভাবে মথে নিচ্ছি। বন্ধুরা, ডো কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেলে মথে নেওয়া যাবে না, একটু কুসুম গরম থাকতে ডো মথে নিতে হবে, তাহলে ডোটা অনেক বেশি পারফেক্ট হবে। প্রাথমিকভাবে শেপে চলে এসেছে। তো এখন ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ডোটা আবারও ভালো করে মথে নিচ্ছি। বন্ধুরা, আটা দিয়ে এই পাকন পিঠা কিংবা রসে ভেজানো পিঠা তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু এই আটার ভিতরে ডিম দিতে হবে। ডিম দিলে পিঠাটা যেমন ফুলবে তেমনি কিন্তু ভেজানোর পরে একেবারে রসে টইটম্বর হয়ে যাবে। দেখো এখানে একটা ডিমের পুরাটাই আমার লেগে গেছে। আর এদিকে ডোটাও কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে লেচি কেটে নিয়ে রুটি বেলে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই রুটি বেলে নেওয়ার সময় কিন্তু আটা কিংবা ময়দা দেওয়ার দরকার নেই, তবে খুব বেশি যদি প্রয়োজন মনে করো সেক্ষেত্রে অল্প একটু ছিটিয়ে দিয়ে রুটিটা বেলে নিতে পারো। আরেকটা কথা হচ্ছে, এই রুটিটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, খুব বেশি পাতলা না, অনেকটা মোটা। তো এখন একটা কৌটার মুখ দিয়ে এই বড় রুটি থেকে এখন এরকম করে ছোট রুটি
কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে স্টিলের গ্লাস দিয়েও এই কাজটা করতে পারো। এরকম একটু বড় রুটি বেলে নিলে কিন্তু একসাথে বেশ কয়েকটি নাস্তা খুবই সহজে তৈরি করে নেওয়া যাবে। দেখো আমি 4টে রুটি বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটা ছোট রুটি নিয়ে নিচ্ছি, আর রুটিটা নিয়ে ঠিক এভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। দুইটা পাশ সমান ঠিক মাঝ বরাবর এরকম চেপে লাগিয়ে নিচ্ছি। একটু ভালো করে চেপে লাগিয়ে নিতে হবে, যেন ভাজার সময় খুলে না যায়। ঠিক একইভাবে এরকম দুই পাশ ধরে আবারও সিল করে দিচ্ছি। আসলে আজকের এই পিঠাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু খুবই সহজে এই মজার পিঠাটা তৈরি করে নিতে পারবে। সবগুলো পিঠা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। তাছাড়া এই পিঠাটা কিন্তু খেতেও বেশ মজার। এরকম একটু চেপে চেপে লাগিয়ে দিলে কিন্তু কোনো রকম খুলে যাওয়ার আর ভয় থাকবে না। দেখো বন্ধুরা, সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। পিঠাই এক সাইডে রেখে এখন প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। তবে বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে দুধও নিতে পারো। 2টি এলাচ আর 2 টুকরা দারুচিনি, 3 টেবিল চামচ চিনি। যেহেতু পিঠায় চিনি দেওয়া, এজন্য এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তবে তোমরা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 মিনিট মতো জাল করে নিব। আর হ্যাঁ, এটা কিন্তু জাল করে কমানোর কোনো দরকার নেই। জাস্ট চিনি গলে যাবে, তাহলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে লবণ হলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও ভালো পাওয়া যায়। শিরা কিন্তু তৈরি হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। এখন পিঠাগুলা ভাজবো, আর এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, তো এখন পিঠাগুলা একে একে দিয়ে দিচ্ছি। আরে হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। 2 মিনিট মতো ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, চিনির শিরা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেলে পিঠাটা দেওয়া যাবে না, একটু গরম থাকতে দিতে হবে। তবে একেবারে আবার ফুটান্ত শিরার ভিতরে দেওয়া যাবে না। দেখো, বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে পিঠায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে। তো এর থেকে আর বেশি ভাজবো না। এখন পিঠাগুলা তুলে সরাসরি চিনির শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার চ্যানেল যেহেতু নতুন, তোমাদের কাছে যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পিঠাগুলো দেওয়া হয়ে গেছে, এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ঠিক 5 মিনিট পরে তুলে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি সময় ধরে ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট 5 মিনিট হলেই চলবে।
এখন কিন্তু পিঠাটা একেবারে খাওয়ার জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখানে যে চিনি শিরা তৈরি করে রেখেছিলাম তাতেই কিন্তু পিঠাগুলা ভালোভাবে ভিজে গেছে। দেখো পিঠাগুলা অনেকটা ভিজে বড় হয়ে গেছে আর দেখতেও খুবই সুন্দর লাগছে। তো এখন তোমাদের সাথে একটা পিঠা আমি কেটে শেয়ার করছি। দেখো কতটা ভিজেছে, কতটা নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।